মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই দেখা যায় মদিনা কে যাবি তোরা আই গো আয় মদিনাতে সইয়া কান্দে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিল্লাল খেলে প্রেমের খেলা বিল্লাল খেলছে প্রেমের খেলা ও মায়া দিল তার কতই জ্বালা তবু বিল্লাল সারে না গো তবু বিল্লাল সারে না গো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা ভাইজান আমার বলতেছিলাম খাজা বাবা সম্ভবগঞ্জ আব্বাজান তিনার কথা তিনি কেমন বড় ওলি আল্লাহ কেমন বড় মহাপুরুষ খাজা বাবা সম্ভবগঞ্জ আব্বাজান যেদিন এই দুনিয়ার বাড়ি থেকে বিদায় হইয়া যায় রোজ রবিবারে বলতেছিলাম সাইফুল্লাহ আর আব্বাসের ঘটনা সাইফুল্লাহ আব্বাস 10 থেকে 12 বছর বয়স এই বয়সের সময় তিনারা আপন মুর্শিদের ভালোবাসা প্রেম এইভাবে যে অর্জন করে ফেলছে যা বর্ণনা করলে নিজের কলিজাও মানে না খাজা বাবা সম্ভবগঞ্জে আব্বাজানকে সাইফুল্লাহ আব্বাস তিনারা ভালোবাসে মহব্বত করে আব্বাজান তাদেরকে মহব্বত করে ভালোবাসে আব্বাজান তাদেরকে টাকা পয়সা দেয় লেখাপড়া করার জন্য খাজা বাবা সম্ভবগঞ্জে আব্বাজান বিদায় হয়ে যাবেন বলে এই ঘটনা শুনিয়া এই কথা তিনারা শুনতে পারে নাই খাবার জন্য যখন খানার মাঠে গেছে কে যেন তাদেরকে বলিয়া দেয় যে তোমরা আজ খানা খাইও না আজ তোমাদের মুর্শিদ এই দুনিয়া হইতে বিদায় নিয়ে যাবে ভাইজান আমাদের মাঝে এমন পাগলা আছে এমন পাগলা আছে যদি এখনই খবর হয় সবাই তো দুনিয়ায় থাকবে না থাকে না একদিন আপনারাও চলে যাবেন আমারও যাইতে হবে ওলি আল্লাহরাও কোনোদিন চিরজীবন থাকে না এখনই যদি খবর হয় আমার বাবা জান মুর্শিদ পুরি আর নাই আমার মনে সাক্ষী দেয় এমন পাগলা আছে যারা ওয়াদের মাধ্যমে মাথা মাইরা দুনিয়া বাড়ি ঘর ছেড়ে দেবে যারা মরণের কোনো ভয় বিলাস রাখবে না করবে না
তেমন ভাবে যখন সাইফুল্লাহর কাছে খবর হইল, কে যেন খবর দিল, আজ খানা খাইও না, আজ তোমাদের মসজিদ বিদায় হয়ে যাবে। ওইভাবে সাইফুল্লাহ খানাটা সাইরা একটা দৌড় দিয়ে আব্বাজানের হুজরা শরীফের পাশে এসে দাঁড়াইলো। দেখতে পারলেন আব্বাজান হুজরা শরীফে যাই নামাজের মাধ্যমে বসিয়া কান্দে। আর কার সাথে যেন কথা কয়, কার সঙ্গে যেন কথা কয়, বলে আর কিছুক্ষণ দাঁড়ায় থাকো, আমি জোহর নামাজ পড়িয়াই বিদায় হয়ে যাব। এই কথা শুনিয়া সাইফুল্লাহ আবার দৌড়ে গেছে, যাইয়া বলে আব্বাস, এই আব্বাস আর খানা খাইস না, চল যাই আব্বাজান কার সাথে যেন কথা কয়। আব্বাজান কার সাথে যেন কথা বললো, আব্বাজান নাকি জোহরের নামাজের বাদে বিদায় হয়ে যাবে। আব্বা তাহলে কই যাব, কোন জায়গায় যাবে? এই বলিয়া আব্বাসও খবর পাইয়া আর থাকলো না, দৌড়ে তিনারা দুই পাগল আব্বাজানের হুজরা শরীফের দেওয়ালে এসে দাঁড়াইল। আব্বাজান যাই নামাজে বসা, আবার আব্বাজান কারে যেন বলতেছেন, তোমরা ভাইসো ভালো হইছে, কিছুক্ষণ দাঁড়াও, আমার দরবার শরীফটা একবার দেখা নেই, একবার দরবার শরীফটা দেখা নেই, তারপরে আমি তোমাদের সঙ্গে চলে যাব। এই কথা যখন দুই পাগলে শুনলো, দুইজনের মাধ্যমে বিরহ বেদনা আগুন জ্বলে উঠলো। সাইফুল্লাহ আব্বাসকে ডাক দিয়ে কয়, আব্বাস, আব্বা বুঝি ডাকা যাবে? আবার আরেকজন কয়, না আব্বা বুঝি আসাম সফরে যাবে। কিন্তু আজ তো দরবারে কেউ নাই, আজ তো আম্মা জান, দাদির আম্মা জানো তো নাই, আব্বা জান তাহলে একাই একাই কই যাবে? এই কথা জিজ্ঞাসা করবে বলিয়া তিনারা হুজরা শরীফের দ্বারে তাকাই আছে। এমন অবস্থায় আমার আব্বাজান আবার কার সঙ্গে যেন কথা কয়, আর একটু সবুর করো, আমি আরেকবার জনাবের মতো দরবারটা দেখি, তারপরে তোমাদের সঙ্গে চলে যাব। এই কথাটা শুনিয়া পাগলে আরো পাগল হয়ে গেছে। হুজরা শরীফের মাধ্যমে যায় ঢুকছে, আব্বাজানকে ডাক দেওয়া যায় না। আব্বাজান যাই নামাজের মাধ্যমে বসে এই কথাগুলি কয় আর কাঁদে। যাই নামাজ থেকে তখন তিনি মুরাকাবা মুশাহাদা ভঙ্গ করে যখন উঠলেন, এই দুই পাগল আব্বাজানের কদমা পয়রা যায় আর ডাক দেয়, আব্বা আপনি কোন জায়গায় চলে যাবেন? আজ তো দরবারে কেউ নাই, তুমি চলে গেলে দূরে, আব্বা সঙ্গে নিও আমারে, বিরহের জ্বালা আমায় দিও না গো, আমারে ছেড়ে দয়াল যায়ও না গো। আল্লাহ হুম্মা সাল্লে আলে সাইয়্যিদানা। ভাইজান আমার বলতেছিলাম, আব্বাস এবং সাইফুল্লাহ দুইজনে 10 থেকে 12 বছর বয়স। এমন অবস্থায় আপন মসজিদের প্রেম ভালোবাসা সৃষ্টি করছে, আপন মসজিদের ভালোবাসা তিনারা অর্জন করে ফেলছে, যার কারণে তিনারা আব্বাজানকে হারানোর বিরহ বেদনা আগেই কেউ বলা লাগে না, আগে তাদের কালবের মাধ্যম থেকে বলিয়া দিতেছে। আমার আব্বাজানের কদম ধরিয়া আরজি করে, আব্বাজান তাদেরকে মাথা বলে সান্ত্বনা দেয়, মাথা বলে ওঠায়, আর আলমারি খুলিয়া মোট ভরিয়া টাকা বাহির করিয়া তাদের অঞ্চলের মাধ্যমে টাকা দেয়, আর বলে তোমরা এই দরবার সাইরা কোথাও যাও না,
এই দরবারে থাকিও লেখাপড়া করিও। আর আব্বা জান তাদেরকে দুইজনকেই বাহির করিয়া এখন যে জায়গার মাধ্যমে আব্বা জান নদীর চাদর দিয়ে গায়ে শুয়ে আছেন, যে জায়গার মাধ্যমে আব্বা জানের রওজা শরীফ, ওই জায়গাটা অনেক গর্ত ছিল, পুকুরি ছিল। আব্বাজান ওই গর্তর পাশে নাই লইয়া তাদেরকে বললেন, সাইফুল্লাহ এই জায়গার মাধ্যমে একটা বাগান সাজাইও। সাইফুল্লাহ জিজ্ঞাসা করে, আব্বা কিসের বাগান? আব্বা চোখের পানি মুছে আর বলে, একটা ফুলের বাগান সাজাইও। এখন আব্বার দরবারে যিনারা গেছেন, চতুর্দিকে কি সুন্দর ফুলের বাগান। আব্বাজানের রওজা শরীফের চতুর্দিকে ফুলের বাগান। ওই একটা ফুল কোন জাকের ভাই এবং বোনেরা ছেড়ে না। ফুলগুলি শুকায় যখন পড়িয়া যায়, আমি এক পাগলের মুখে শুনছি ওই ফুলগুলি খাইলে এত সুন্দর মিঠা লাগে, যা অন্য মিঠা ফল থেকে উত্তম। ভাইজান আমার, খাজা বাবা সম্পগঞ্জে আব্বাজান এইভাবে দুই পাগলকে লইয়া দরবার শরীফটা সারা দরবার ঘুরলো। তারা হাওমাও করে পিছনে পিছনে কান্দে, আর আব্বাজান চোখের পানিতে মুখ ভাসায় দরবার শরীফটা দেখে। দেখিয়া দেখিয়া তাদেরকে ডাক দেয়, বলেন, তোমরা এই দরবার শরীফে থাকিও, এই দরবার সারিয়া কোথাও যাইও না। সাইফুল্লাহ বলে, আব্বা তাহলে আপনি কোন জায়গায় চলে যাবেন, কোথায় চলে যাবেন? আব্বাজান বললেন, কথাটা আমি অনেকবার শুনলাম, একবার বলে যাই, তোমরা যদি বলো তাহলে নিজেরাই কিন্তু আত্মা ভাইটা মারা যাইবা। আব্বাজান বললেন, আজ জোহর নামাজের বাদে আমি এই দুনিয়ার বাড়ি ঘরে ছেড়ে যাব। খালি হইল শেওরা তলা খালি আবার হজরা। আহারে তীরে সে আসে কেন আবার আসিলা। খালি হইল শেওরা তলা খালে আবার হজরা। কেড়ে নীলা নোরের গোপতল, দরবার হইল ফাঁকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ হাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ ভাইরা আমার আব্বাজান রোজ রবিবার বেলা 1:35 সবাই শুনছেন। রোজ রবিবারের দিন বেলা 1:35 সময় জোহর নামাজ বাদ করিয়া আমার মহান আব্বাজান চিরদিনের বিদায় লইয়াছিলেন। এই খবর যখন হইয়া গেলেন, খাজা হুজুরানগণ পাগলের মতো হয়ে গেল। দাদি বীরাম্মা জান ঢাকা থেকে আর চোখের চিকিৎসা করে নাই, তারপরে দরবার শরীফে ফিরাইছে। আসিয়ায় যখন আমার আব্বাজানকে আর এই দুনিয়ায় পাইলেন না, তিনি এক উদানিশি পাগলিনী হয়ে গেলেন। তিনি পাগলিনী হয়ে গেলেন। হাউমাউ করিয়া আব্বাজানের হুজরা শরীফের মাধ্যমে ঢুকলেন। ঢুকিয়া দেখে আব্বাজান অন্য দিন যেভাবে ঘুমাসে ঠিক সেইভাবে ঘুমাইয়া গেছে। আব্বাজানকে বারবার দেখে আর দাদি বীরাম্মা জান বিনাইয়া বিনাইয়া কান্দে, কেমনে ভুলিব দয়াল তোমার সাদ মুখ গো।
আমি কে মনে ভুলিব দয়াল। এইভাবে বিনায় বিনায় কাঁদে। আর আব্বাজানকে যখন গোসল করানো হইল, দাদি পীর আম্মা জান 3 দিন আগেই দাদি পীর আম্মা জান বলেছিলেন, ওগো হুজুর আপনি তো অনেক দিন হইতেছে গোসল করেন না, আপনার শরীরটা অসুস্থ, যান আপনাকে গোসল করাই নেই। আব্বাজান বলছিলেন আমি রবিবারের দিন একবারে গোসল করব, একবারে গোসল করব, আমার 4 ছেলে আমাকে গোসল করাবে। দাদি পীর আম্মা জান বুঝিয়া বুঝতে পারে না এইভাবে যে ফাঁকি দিয়া চলিয়া যাবেন, দাদি পীর আম্মা জান পরিপূর্ণভাবে বুঝতে পারে নাই। এমনকি বুঝলেও কি আপন পীরের হুকুম জহরে কাতর, আপন পীরের হুকুম দিছে ডাক্তার দেখানোর জন্য, তাই তিনি আপন পীরের হুকুম মানার জন্য চলে গেছিলেন। ওই রবিবারের দিন খাজা বাবা শঙ্করগঞ্জে আব্বাজান চিরদিনের বিদায় লইয়া যায়। আজও সে এশকের তুফান বাংলা ভারতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত বাংলা ভারতের জাকের ভাই বন্ধের কলেজার মাধ্যমে বইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা দেনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মেয়ে ভাইরা আমার, খাজা বাবা শম্ভুগঞ্জে আব্বাজানের একজন আশেকের কথা আপনাদের সম্মুখে বলি। একজন আশেক খাজা বাবার পাগল ছিলেন, আব্বাজান পরিপূর্ণ সুস্থতা ছিলেন। জুমার দিন জুমার নামাজ হয়ে গেছে, সমস্ত জাকের ভাই বন্ধের সাথে আব্বাজান দেখা সাক্ষাৎ করছেন, দেখা দিছেন। জুমার নামাজ সমস্ত আদায় হয়ে গেছে, মঙ্গল এবং শনিবার পার হয়েছে, রবিবারের দিন আব্বাজান সুস্থ, কোনো বেমার আজার নাই, কোনো অসুবিধাই নাই। হঠাৎ করে জাকেরদের মাধ্যমে খবর চলে গেছে একটা পাগল ছিল জান্নাত, ওই পাগলার নাম ছিল কাশেম আলী পাগল। তিনি আমার আব্বাজানকে ভালোবাসতো, গোলাম ছিলেন। এই পাগল শুক্রবার দিন নামাজ পড়িয়া তিনি তিনার বাড়িতে চলে গেছে। এমনি দরবার শরীফে থাকতো। খাজা বাবা শম্ভুগঞ্জে আব্বাজান এইভাবে চলে যাবেন তিনি কিন্তু ভাবে নাই। তিনার সন্তানে বাজার থেকে খবর লইয়া দেয়, আব্বা শুনছনি শম্ভুগঞ্জে আব্বাজান আর বলে এই দুনিয়ায় নাই। ওই পাগলের হাতে কাশি ছিল, তিনি ধান কাটার জন্য পাথারে রওনা হয়েছিলেন। ওই কাশিটা লইয়া বলে না না, কোনো কিছুইতেই হইতে পারে না, আমি সইতে পারি না। তিনার আরেকটু পাশে বাড়ি জাকির ভাই ছিল, ওই ভাইজানকে যাইয়া বলল, ভাইজান কি খবর পাইলাম? আব্বাজান বলে আর দুনিয়ায় নাই। ওই পাগলাও ডাক দিয়ে বলে, তাই তো খবর পাইলাম, আব্বাজান আর এই দুনিয়ায় নাই। এইভাবে আরেকজনের কাছে গেছে, যাইয়া ওনার কাছেও খবর পাইল আব্বাজান নাই। ওই কাশেম আলী পাগলা একটা লম্ব দিয়ে 10-12 হাত উপরের দিকে উইটা পড়লো, আর উঠিয়া তিনি পড়িয়া যাইয়া কলিজা ফাটিয়া বিদায় হইয়া যায়। আইরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা
আওলানা মোহাম্মদ ওয়ালা মাওলানা মোহাম্মদ। ভাইজান আমার, তিনি ছিলেন এত বড় ওলি আল্লাহ। খাজা বাবা সম্মগঞ্জে আব্বাজানকে ভালোবাসা অনেকজন আত্মার উন্নতি হয়ে গেছে, নিজের কালব জিন্দা হয়ে গেছে। যিনারা কালব জিন্দা হয়ে গেছিলেন, একজন কালব জিন্দা হওয়া পাগল, যিনি আমার মুর্শিদপুর দরবার শরীফ বাবা জানি দরবার শরীফে তিনি ছিলেন, যিনার নাম নুরু পাগলা। ওই নুরু পাগলা তিনি আত্মার কালব, তিনার জাগ্রত হয়ে গেছিলেন। নুরু পাগল আব্বাজানের পরশেই তিনার মৃত দিল জিন্দা হয়ে গেছিল, তিনি কবরের হাল পর্যন্ত জানতে পারতেন। ওই নুরু পাগলা খাজা বাবা সম্মগঞ্জের আওলাদ বাবাজান মুর্শিদ করে, যার জন্য আজ আপনারা এত রাত পর্যন্ত এই জায়গায় বৈশা আছেন, যার এক নজর দেখলেই কলিজা ফানা হইয়া যায়। তিনি দরবারে সম্মগঞ্জ দরবার শরীফ থাকা তো নেই, তিনি বাবাজানকে আপন পীর হিসেবে শ্রদ্ধা করে, ভালোবাসে, মহব্বত করে। এবং বাবাজান মুর্শিদপুরি ওই সম্মগঞ্জ দরবার শরীফে তিনার নাম ছিল খলিফা হুজুর। তিনারে কেউ নাম ধরে ডাকে নাই, আব্বাজান নিজেও নাম ধরে ডাকে নাই। কোন সময় দুজাহান বাবা বলে ডাক দিয়েছে, খালি দুজা বলে নাই, তার সঙ্গে বাবাজান ডাক দিয়েছে। ভাইজান আমার সম্মগঞ্জে আব্বাজান তিনার মারিফতের গুপ্ত ধন পানেওয়ালা প্রাপ্ত, তিনি হইলেন আমার বাবাজান মুর্শিদপুরি। চলা বলা মুখের গঠন দয়ালো বীজের মতন, চলা বলা মুখের গঠন দয়ালো বীজের মতন, মোহিনী তার দুই তিন নয়ন গোলাপ হইয়া যেন ফুটিল, নেতার দুই তিন নয়ন গোলাপ হইয়া যেন ফুটিল। নাইয়া বেরাসুল গো বাবা ভারত সফরে আসিল, নাইয়া বেরাসুল গো বাবা আসাম সফরে আসিল। যেন পূর্ণিমার ময়ূর সান মাটির দরাই নামিল, নাইয়া বেরাসুল গো বাবা আসাম সফরে আসিল, নাইয়া বেরাসুল গো বাবা ভারত সফরে আসিল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মে ভাইরা আমার। ওই নুরু পাগলা খাজা বাবা মুর্শিদপুরকে ভালোবাসতেন, তিনি মহব্বত করতেন। খাজা বাবা মুর্শিদপুরি বাবা যান, তিনি যে এই মুর্শিদপুর দরবারে শরীফে আসবেন এই কথা তিনি আগে জানতেন, এই কথাটা তিনি আগে জানতেন। যার কারণে তিনি একদিন সম্মগঞ্জে আব্বাজান এই জমি কেনার জন্য কুসুমহাটি এই জায়গার মাধ্যমে আব্বাজান এবং দাদিবীর আম্মাজানকে সঙ্গে নিয়ে আইছিলেন। এবং তার কিছুদিন আগে এই পাগল দুসু পাগলা এবং নুরু পাগলা, এই নুরু পাগলা ওই জায়গার ভাইদেরকে 10 পয়সা 25 পয়সা এবং 5 পয়সা এক জায়গার ভাইকে পাগলা মানুষের কথা ওইভাবেই আমার ওই পাগলা
জাকের ওই জাকের তো ছিল না, ওই জায়গার মাধ্যমে হিন্দু লোক ছিল, এমনকি ওহাবি মানুষ ছিল। এখনো ওহাবি বেশি, এখনো ওহাবি বেশি, যার কারণে তিনি 5 পয়সা করে দিতেন এবং বলতেন মসজিদপুর দরবার শরীফের জমি বাইনা কইরা গেলা। নুরু পাগলা বলতে লোক বলছিলেন যে মসজিদপুর এটা আমাদের জমি, এই যে 5 পয়সা এই জমিটা বাইনা করে গেলাম। তার কিছুদিন পরে আমার আব্বা জান আমার দাদির আম্মা জানকে সঙ্গে লইয়া ওই কুসুমহাটিতে রওনা হইয়া আসলেন এবং একটা হিন্দু মানুষের জমি দেখার জন্য আব্বা জানাইলেন এবং আব্বা জান হাইটা যায় আর ওই দরবার শরীফের মাঝামাঝি যাইয়া বলেছিলেন, ও খুশুর মা, আমি এইখানে একটা দরবার খুলতে চাই, যেই দরবারের মাধ্যমে যাবনার সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহরা দরবার শরীফ করবে। দাদির আম্মা জান তখনই পিছন ফিরে কইছিলেন আব্বা, আব্বা জানকে ডাক দিয়ে বলছিলেন, ও হুজুর গো, এই দুনিয়ার মাধ্যমে আপনার চেয়ে বেশি বড় ওলি আল্লাহ হয় নাই, আর কোনোদিন হবে না। তাহলে এই দুনিয়ার মাধ্যমে আর কোনোদিন আপনার চেয়ে বড় ওলি আল্লাহ হবে না। এই কথাটা খাজা বাবা এনায়েতপুরী বলে গেছিলেন। তিনি 80,000 ওলি আল্লাহর প্রেসিডেন্ট ছিলেন। যেই ঘটনা, যেই কথাটা দাদির আম্মা জান খুব ভালো করে জানতেন, যার কারণে আমার আব্বা জানকে ডাক দিয়ে বলেছিলেন, হুজুর, আপনার সে বড় ওলি আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই। তখন আমার আব্বা জান পিছন ফিরে ডাক দিয়েছিলেন, খুশুর মা, তাহলে তুমি যাই না রাইখো, এই জায়গার মাধ্যমে আমি নিজেই দরবার শরীফ করব। ভাইজান আমার, মসজিদপুর দরবার শরীফের বর্তমান খবর কিছু খারাপ। কিছু ওহাবী লোকেরা, কিছু নাফরমানি লোকেরা আমাদের দরবারের প্রতি তাদের নজর পড়ছে, তাদের নজর পড়ছে। আমরা সকলে আজ এই অনুষ্ঠান থেকে মহান আল্লাহ পাকের দরবারে চাইব যেন আমার বাবা জানের দরবার যে কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম এবং জিন্দা রাখে। আমার আব্বা জান যে দোয়া করে গেছিল, আব্বা জান যে দোয়া করেছিল যে মসজিদপুর আল্লাহ, মসজিদপুর দরবার শরীফ কিয়ামত পর্যন্ত জারি এবং কায়েম রাখ, তাহলে আমার মনে সাক্ষী দেয় আব্বা জান জানতো এই সময়ে ওই বেদিনের দলেরা মসজিদপুর দরবার শরীফে আগমন করবে এবং দরবার শরীফে তেনারা অনেক চাপ দিবে, দরবার শরীফের দিকে তাদের শোক করবে। যার কারণে আমার আল্লাহর বই লাগে, আল্লাহ তুই কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম রাখ। ভাইজান আমার মনে সাক্ষী দেয় দরবারের একটা ইটও এদিক সেদিক হবে না। দরবারে একটা ইট এদিক সেদিক করতে পারবে না। যে হাত লাগাবে ওই হাত তোলা হইয়া যাবে। আজ অন্তর থেকে দোয়া করে যাব যেন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মসজিদপুর দরবার শরীফের দেখি যিনারা অন্য অন্য চোখে তাকাবে, তাদের চোখ যেন কানা হয়ে যায়। মুর্শিদপুর দরবার শরীফের দেখি যিনারা অন্যভাবে হাইটা যাবে, ওই পাও যেন লোলা হইয়া যায়। আমার আব্বা জান দোয়া করে গেছে। আজ আব্বা জানের পবিত্র ওফাত দিবসের অনুষ্ঠানে আমরা মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মা দেওয়ালা সৈয়দ। তবে যাই না হোক, বুঝতেছেন আমাদের গলার কন্ডিশন বেশি ভালো না, মাইকটাও বিশেষ ভালো না। তবে যাই না হোক, যতখানি আমাদের নসিবে ছিল ততখানি পেয়েছি। এবং আমি অনুষ্ঠানে আসার পর থেকে দেখছি অনেকেই জাকের ভাইরা চোখের পানি জড়াইছে। ফায়েজ হলো আল্লাহ পাকের রহমত, ফায়েজ হলো বাবা জানের ইচ্ছা। যতক্ষণ বাবা জান চাইছে ততক্ষণ দিছে। এখন যদি ফায়েজ না দেয় আমরা মাইরে বেটে নিয়ে কারো ক্ষমতা আছে?
কারো ক্ষমতা নাই। তাহলে আমরা যিনারা ফায়েজের আশায় ধৈর্য আকারে বসে আছি, বসে থাকবেন। এবং আজ থেকে, আজ মঙ্গলবার, আজ থেকে মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন পর্যন্ত এই বাবা আব্বাজানের ফায়েজ আব্বাজানের দরবার থেকে সারা বিশ্বের মাধ্যমে আব্বাজানের উসিলায় সারা বিশ্বের মাধ্যমে রহমতের সাকিনা বর্ষণ হইতেছে। সুবহানাল্লাহ। আব্বাজানের উসিলায়, এটা আমার মুখের বাণী না, আমার মুখের কথা না, আমার জীবনের শ্রেষ্ঠতম মহান ওলি আল্লাহ আব্বাজান বাবাজান মুর্শিদপুরের নুরানি আওলাদ। আপনারা জানেন, যারা দরবারে গেছেন অনেকেই চিনেন। বড় আব্বু এবং ছোট আব্বু, ছোট আব্বুকে 2 দিন আগে করা হয়েছিল। আব্বু বলছেন যে আব্বা, আমার দাদা জানকে আমি যেহেতু দেখি নাই, আব্বা জানো কিন্তু দাদা জানকে দেখে নাই শরীয়তের ভাবে। বাবাজান বললেন, আব্বা বললেন যে আমি যখনই আমার দাদার দিকে তাকাই তখনই আমি আমার ফায়েজের একটা ঢেউ আমার কালবের মাধ্যমে আয়সা বাড়ি খায়। এবং আব্বাজানের এই বিশাল ফায়েজ মঙ্গলবার থেকে মঙ্গল বুধ বৃহস্পতিবার এই 3 দিন বইতে থাকবে। এই 3 দিন আপনারা যার যার মনের আরজি আছে আরজিগুলো তুলে ধরবেন, সব আরজি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি একটা আরজি দিছিলাম, তাহলে অবশ্যই আজ যারা এত রাত পর্যন্ত আছেন, আরো যারা থাকবেন, কেউ লস হবো না, গাড়ি যাব না। ভাইজান আমার, সারা রাত আমরা ঘুমাই, অন্য অন্য দিন সারা মাস ঘুমাই, সারা বছর ঘুমাই, আমাদের ঘুম কোনোদিন ফুরাই না। কিন্তু আজ এমন একটা রাত্র পাইলাম, আজকের অনুষ্ঠান দরবার শরীফে হওয়ার জন্য ছিল প্রোগ্রাম, কিন্তু কিবা কারণ বশত আপনারা শুনছেন মাইকে বলা সম্ভব না, কিবা কারণ বশত স্থগিত রাখা হয়েছে। আজ অবশ্যই আমার বাবা জানের মনের মাধ্যমে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। লক্ষ জাকের নিয়ে বাবাজান বইতেন, লক্ষ জাকেরদের মুখ বাবাজান দেখতেন, জাকেরারা ফায়েজ পাইত। আব্বাজান ওইভাবেই বললেন যে আব্বাজানের ফায়েজ সারা দুনিয়ার মাধ্যমে বিতরণ করার জন্য ছিটাই দেওয়া হয়েছে, যারা ধরতে পারবো তেনারাই পাবো। তাহলে আমি বিশেষ করে আপনাদেরকে আহ্বান জানাই, কাউকে উপদেশ না, এই 3 দিন আপনারা যেহেতু অন্য মাসের রহমতের সময় ওঠেন নাই, এই 3টা দিন আপনার রহমতের সময় উঠবেন। আমার বাবাজান মুর্শিদপুরীর কদম ধরিয়া ডাকবেন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। তাই সকলে এই 3 দিন রহমতের সময় উঠে থাকবেন এবং তরিকতের হাউস মোহাম্মত নিয়ে থাকবেন। আব্বাজান বাবাজানকে ভালোবাসবেন, মোহাম্মত করবেন, মুজাহাবের গোলামি করবেন। এবং আপনারা একটা সোনার